এই যে আপনাদের ক্লাসের ভিডিও লিংক, হ্যাঁ ক্লাস ভিডিও লিংক এখানে আছে, এখান থেকে নিয়ে নেবেন। ওকে ঠিক আছে, ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে, সমস্যা নেই। এখান থেকে হোমওয়ার্ক গুলো অবশ্যই সবাই জমা দিবেন, সমস্যা নাই। ঠিক আছে, আমাদের ফোল্ডার মানে এটাই ছিল নাকি, ব্যাচ 338, এটা না? ব্যাচ 338। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমাদের গত সপ্তাহে জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, তো ইনস্টল করেছিলাম আমরা, এবং ইনস্টল করার পরে আপনাদের জাস্ট ইনস্টল করতে বলেছিলাম বাসায়। কেউ যদি ইনস্টল করতে না পেরে থাকেন, আমাদের যে ক্লাসের রেকর্ড ছিল সেই রেকর্ডটা দেখে অবশ্যই ইনস্টল করে নেবেন এবং 2-3 বার ট্রাই করবেন, তাহলেই হবে। তো আচ্ছা আচ্ছা, আপনার গ্রুপে অ্যাপ্রুভাল করা আছে? আচ্ছা, একটু দেখে আসি আপনাদের গ্রুপে। গ্রুপে যদি ইনস্টল ইয়ে থাকে আমি ওটাকে তুলে দিচ্ছি। আচ্ছা, আরিফুল হাসান আর আকাশ দিয়েছেন, ইনস্টল করেছেন না? তৈবুল ইসলাম শিশির, ফয়সাল আহমেদ, আচ্ছা আমি আপনাদের অ্যাপ্রুভালটা তুলে দিচ্ছি। এবার সবারটা দেখে নেন, আর আমি অ্যাপ্রুভালটা একটু পরে তুলে দিচ্ছি, সমস্যা নেই। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই পর্যন্ত করেছিলাম, যেখানে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনাদেরকে জাস্ট বলেছিলাম যে কিভাবে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়, এবং ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আপনাদের একটু জাস্ট ইয়া করতে হবে। তো যারা প্রথম ক্লাস করতে পারেন নাই, আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন কিভাবে কি করতে হয়, সবকিছু ওখানে দেয়া আছে। ঠিক আছে, সমস্যা নেই। ওখানে একটু ভিডিওটা দেখে নিন সবাই। যদি কোনো প্রবলেম হয় কারো, আমাকে একটু বলুন, আমাকে মেসেজ দেন। ইনস্টলেশনের প্রবলেম হলে বা যে কোনো কিছুতে প্রবলেম হলে সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করবো, সমস্যা নেই। হ্যাঁ, ভিডিওটা গ্রুপে আছে, আপনাদের ফেসবুক গ্রুপে ভিডিওটা দেয়া আছে, দেখেন আমি পোস্ট করেছি ফেসবুকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ছিল। তো আপনি ইনস্টল করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন সবাই, আপনারা এই ধরনের একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তো এই ড্যাশবোর্ড থেকে মূলত আমাদেরকে কাজ করতে হবে। তো এখন এই ড্যাশবোর্ড আসার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে জাস্ট এই ড্যাশবোর্ড সম্পর্কে এবং ড্যাশবোর্ডে যে মডিউলগুলো আছে এই মডিউলগুলো একটু একটু করে দেখবেন,
দেখেছিলেন সবাই? জাস্ট একটু করে দেখবেন, পোস্টে, মিডিয়াতে, পেজেসে, কমেন্টস, অ্যাপিয়ারেন্সে, এগুলোতে কার মধ্যে কি আছে জানার দরকার নাই, জাস্ট এভাবে ঢুকে ঢুকে দেখবেন। জানার দরকার নাই যে কার মধ্যে কি কাজ করা হয়, জাস্ট দেখলেই হবে, সমস্যা নেই। ওকে, তো আমি একটা ক্লাস নোট নিই আপনাদের জন্য, যেখানে ক্লাসের টপিকগুলো আলোচনা করব। আচ্ছা, আর এফএন ভিডিওটা দেখে নিন, ভিডিওটা নিন, প্রবলেম হলে আমাকে বলেন, নক দিন। তো প্রথমত কথা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের সাথে পরিচিত হতে হবে। তো আপনাদের একটা বিষয় সবাই হয়তো বা জানেন, এবং আমি আপনাদের আজ করতেছি বিষয়টা, ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ দুইটা অ্যাসেট যেটা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, দুইটা বিষয়ের নাম কি? এই দুইটা বিষয় আমি আপনাদের সাথে কথা বলেছিলাম, দুইটা বিষয়ের কথা বলেছিলাম, যে দুইটা বিষয় নিয়ে মূলত ওয়ার্ডপ্রেস কাজ করে থাকে। একটা বলেছিলাম ডিজাইনের ক্ষেত্রে, আর একটা বলেছিলাম ফাংশনালিটির ক্ষেত্রে। তো ডিজাইনের ক্ষেত্রে কোন জিনিসটা কাজ করে? ডিজাইনের ক্ষেত্রে কাজ করে থিম, আর ফাংশনালিটির ক্ষেত্রে কাজ করে কি? ফাংশনালিটির ক্ষেত্রে কাজ করে প্লাগইন। থিম এবং প্লাগইন এই দুইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউল, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমরা যখন কোন একটা ডিজাইন চুজ করব বা কোন একটা লেআউট লেআউট নিয়ে কাজ করব, তখন আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা চুজ করতে হবে সেটা হচ্ছে থিম। তো একটা ওয়েবসাইট ডিজাইন করার আগে সর্বপ্রথম আমাদের কিন্তু সেই থিমটাই পছন্দ করতে হয় বা চুজ করতে হয়, তাই না? এখন আমি আপনাদের মনে হয় ফ্রি ক্লাসে সবার সাথে আলোচনা করেছিলাম যে সাপোজ আপনার একটা কি লাগবে, একটা থিম লাগবে বা একটা ওয়েবসাইট লাগবে যেটা আপনার কি পার্সোনাল ওয়েবসাইট। সাপোজ পার্সোনাল পার্সোনাল একটা ওয়েবসাইট আপনার লাগবে, আপনি কি করবেন? আপনি গুগলে গিয়ে সার্চ করবেন পার্সোনাল ওয়েবসাইট, এখানে পার্সোনাল ওয়ার্ডপ্রেস থিম সার্চ করার পরে আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনার পার্সোনাল সাইটের জন্য যে থিমগুলো আছে সেই থিমগুলো। এই যে অনেক অনেক আছে এখানে, এখানে অনেক অনেক থিম আপনি পাবেন যেগুলো পার্সোনাল ইউজ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন। যেমন অ্যাস্ট্রা, ওশান ডাব্লুপি, এই যে হ্যাস্টিয়া, বেন্টো, অনেক থিম আছে যেগুলো আপনি নিতে পারবেন, এগুলো সবগুলোই মোটামুটি আপনার ব্যবহার করতে পারবেন। তো এগুলো হচ্ছে থিম। আচ্ছা, এখন এই থিমগুলো জাস্ট কাজ করতেছে আপনার কি হিসেবে? থিমগুলো কাজ করতেছে শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে। এখন এই থিমের লোকেশনটা কোথায়? এখানে আসার পরে আপনার ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স আছে, দেখেন এই অ্যাপিয়ারেন্সের পরে, অ্যাপিয়ারেন্সের ভিতরে যখন আপনি যাবেন, এর মধ্যে আসলেই আপনি দেখবেন একটা অপশন আছে থিমস। এই থিমস অপশন হয়তোবা সবাই দেখছেন। তো এই থিমস এর মধ্য থেকে মূলত আমাদেরকে থিম চুজ করতে হয়। এই যে থিমস, দেখেন এখানে তিনটা থিমস ইনস্টল করা আছে। একটা হচ্ছে 2021, 2019, 2020। তো তিনটা থিম সম্পর্কে একটু জেনে রাখেন। এই তিনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থিম। আমরা কোনো থিম ইনস্টল করি নাই বা কোনো থিম এখানে অ্যাক্টিভেট করি নাই, কিন্তু এই থিমগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে এগুলো চলে আসে। তো আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে এই যে থিমস, এটা হচ্ছে আমাদের লোকেশন আর কি, থিমগুলো রাখার ড্যাশবোর্ডের মধ্যে। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। তো আরো একটা জায়গা আছে থিমের লোকেশনটা, সেই জায়গাটা কোথায় জানেন? এটা হচ্ছে আমাদের সার্ভারের মধ্যে।
দুইটা জায়গায় দেখে রাখেন থিমের লোকেশন হিসেবে। আমরা যখন আমাদের সাইটটা বানাচ্ছি, যে ফোল্ডার ব্যাস 338, এই ফোল্ডারের মধ্যে আসার পরে এখানে দেখেন একটা ফোল্ডার আছে, ওয়ার্ডপ্রেসের ফোল্ডার, যে ফোল্ডারটার নাম হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট। এই ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের মধ্যে আসলেও দেখেন এখানে ফাইল আছে, দেখছেন ফোল্ডার আছে, থিমস নামে থিমস ফোল্ডার আছে, প্লাগইনস ফোল্ডার আছে, আপলোড ফোল্ডার আছে। তো আমরা যখন কোনো থিমস আপলোড করব তখন এই থিমস ফোল্ডারের মধ্যে সেই আপলোডকৃত ফাইলগুলো বা থিমগুলো চলে আসবে। যেমন দেখেন 2019, 2020, 2021 তিনটা থিম এখানে আছে। তো আমরা এখানেও থিম রাখতে পারি বা এখানে সরাসরি ইনস্টল করতে পারি থিম, আবার থিম আমরা সরাসরি আমাদের এই জায়গার মধ্যে ইনস্টল করতে পারি। দুইটা মাধ্যমে থিম অ্যাক্টিভেট করা যায়। তো এটা হচ্ছে বিষয়। তো সাপোজ এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড নিউ, আপনি চাইলে এখানে অ্যাড নিউ করতে পারেন। অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এখানে অনেক থিম চলে আসবে, যেগুলো অ্যাক্টিভেট করা না, ইনস্টল করা না, কোনো কিছুই না, অনেক থিম এখানে পাবেন। এখানে যে কয়টা পাবেন তার চাইতে বেশি পাবেন এখানে সার্চ করলে। এখানে যখন আপনি সার্চ করবেন তখন আপনি পেয়ে যাবেন। যেমন আপনি সার্চ করেন পার্সোনাল, লিখে সার্চ করেন, দেখেন আপনি এখানে পার্সোনাল ক্যাটাগরি যত থিম আছে সবগুলো পেয়ে যাবেন। এগুলো সবগুলো পার্সোনাল থিম বা পার্সোনাল ওয়েবসাইট বানানোর থিম, ঠিক আছে। আপনার কি দরকার, আপনার ই কমার্স দরকার, এখানে সার্চ করেন ই কমার্স থিম, তাহলে দেখেন ই কমার্সের যে থিমগুলো আছে এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই যে ই কমার্স, এই যে ই কমার্স, এগুলো মানে এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন। আরো একটা পদ্ধতি আছে, হ্যাঁ এগুলো সব ফ্রি। আচ্ছা ভালো কথা, আরেকটা বিষয়, এই জায়গার মধ্যে আপনি যে থিমগুলো পাবেন সেই থিমগুলোকে মূলত আসে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি থেকে। কোথায় থেকে আসে? ওয়ার্ডপ্রেস রিপোজিটরি। আর ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে যে থিমগুলো থাকে সেই থিম সবগুলোই ফ্রি, ঠিক আছে। যত থিম পাবেন রিপোজিটরিতে সবগুলোই ফ্রি থিম। তো এজন্যই এই জায়গায় যত থিম পাবেন সবগুলো আপনি ফ্রিতেই পাবেন। আরো একটা সিস্টেম আছে যেটা হচ্ছে এখানে দেখেন অ্যাড থিমের উপরে আপলোড থিম, আপলোড করার অপশন আছে, এখানে আপলোড থিমে ক্লিক করলে আসবে। তো আপলোড থিমের মধ্যে এখানে দেখেন চুজ ফাইল বলছে, যে এখানে আপনি থিমটাকে চুজ করে রেখে ইনস্টল করতে পারেন। তো এখানে দেখেন ইফ ইউ হ্যাভ এ থিম ইন এ জিপ ফরম্যাট ইউ মে ইনস্টল অর আপডেট ইট বাই আপলোডিং ইট হিয়ার। মানে আপনি কোন একটা থিম ইনস্টল করে নিয়ে আসলেন, সরি ডাউনলোড করে নিয়ে এসে এটা এখানে রেখে দিতে পারেন, তবে সে ফরম্যাটটা অবশ্যই হবে জিপ ফরম্যাটের ডাউনলোড, জিপ ফরম্যাট। যদিও থিমগুলোকে ডাউনলোড করলে সেটা জিপ ফরম্যাটেই ডাউনলোড হয়, ডট জিপ। তো আমরা এখানে একটু সার্চ করি একটা থিমের নাম দিয়ে, সাপোজ এই থিমটা আমরা নিব অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। একটা থিম আছে যে থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা, খুব চমৎকার একটা থিম। তো এই থিমটা আমরা ধরেন যে নিব ওয়ার্ডপ্রেস থেকে, ধরেন যে ওয়ার্ডপ্রেস থেকেই নিয়ে নিলাম। আপনারা এই থিম দিয়ে কাজ করবেন। আচ্ছা, তো এখানে আসার পরে দেখেন এই থিমটাকে ডাউনলোড করার অপশন আছে, এখানে ডাউনলোড, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই থিমটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এই যে থিমটা ডাউনলোড হচ্ছে, এই থিমটা ডাউনলোড হচ্ছে দেখেন কি নামে, অ্যাস্ট্রা 3.3.3.zip। এই ফাইলটা ডাউনলোড হচ্ছে জিপ ফরম্যাটে। ওকে, তো এটা ডাউনলোড হলেই আমরা এটাকে এখানে আপলোড করে দিতে পারবো। সো ডাউনলোড হয়ে নি, সময় লাগতেছে যদিও। দেখেন ওখানে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন,
আবার সরাসরি এখান থেকে ইনস্টল করেও দিতে পারেন। দেখেন এখানে সার্চ করলেন চলে আসছে, ঠিক আছে। তো এখানে জাস্ট কি করবেন, খুঁজবেন, এভাবে সার্চ করবেন, সার্চ করার পরে জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন। এই যে জাস্ট ইনস্টলে ক্লিক করলেই এটা আপনার ইনস্টল হয়ে যাবে। তো একটা বিষয় দেখেন, আমাদের যে থিমের ডিরেক্টরি এখানে কিন্তু অ্যাস্ট্রা আছে নাই, কিন্তু যখনই আপনি এটাকে ইনস্টল করবেন সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা আমরা এভাবেই করি, আপনারা এভাবে ডাউনলোড করে এভাবে ট্রাই করবেন, চুজ করবেন, এখানে আপলোড করে দেওয়ার মতো সিস্টেম করবেন। আবার এই থিমটাকে যদি আপনি সরাসরি এখানেও রেখে দেন, পেস্ট করেন, তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে এখানেও যদি রাখেন, কারণ এখানে যে থিমগুলো বা ফাইলগুলো থাকে এগুলো সবগুলো ইনস্টলড, এখানে যা রাখবেন সেটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে দেখেন এখানে একটা ফাইল চলে আসছে অ্যাস্ট্রা, দেখছেন এখানে চলে আসছে অ্যাস্ট্রা। তো এই অ্যাস্ট্রাটা মূলত আমরা যখন এখানে ইনস্টল করলাম তখন চলে আসছে। আর যদি জিপটাকে এখানে রাখতে চান সেক্ষেত্রে সরাসরি জিপটাকে রাখলে হবে না, জিপটাকে আনজিপ করে রাখতে হবে এখানে যদি সরাসরি এখানে রাখেন। কারণ দেখেন আমরা যখন এখানে এটাকে ইনস্টল করলাম, হ্যাঁ এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করে অবশ্যই আপনি যেটা করবেন এখানে এই থিমটাকে রাখবেন জাস্ট। এখন অনেক সময় আপনার জিপ ফাইলের মধ্যে অনেকগুলো ফাইল থাকে, এখন কোন ফাইলটা আপনার থিমের ফোল্ডার এটা কিভাবে বুঝবেন? এক্ষেত্রে বোঝার একটাই সলিউশন, সেটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে ঢুকবেন, থিমের ফোল্ডারে ঢোকার পরে এখানে দেখবেন কিছু ফাইল যেগুলো মূলত থিমসের ফাইল। এখানে তিনটা জিনিস খুঁজবেন, তিনটা জিনিস, একটা স্ট্যান্ডার্ড থিমের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে স্ক্রিনশট ডট জেপিজি অথবা পিএনজি। স্ক্রিনশট নামক একটা জেপিজি আর পিএনজি ফাইল থাকে, তারপরে এখানে পাবেন একটা ফাইল যেটার নাম স্টাইল ডট সিএসএস একটা ফাইল পাবেন, আর একটা ফাইল পাবেন যেটার নাম হচ্ছে আপনার ইন্ডেক্স ডট পিএসপি। তো এই তিনটা ফাইল যদি আপনার থিমের মধ্যে থাকে তাহলে বুঝবেন এটাই হচ্ছে আপনার থিমস, ইন্ডেক্স, স্ক্রিনশট, স্টাইল ডট সিএসএস। না, আপলোড করার সময় জিপ করে রাখতে হবে, এখানে যদি আপলোড দেন জিপ করতে হবে, জিপ না করলে আপলোড হবে না, অটোমেটিক্যালি জিপকে আপনার আনজিপ করে নেয় আর কি। এখানটার মধ্যে এখানে দিলে আনজিপ করে দিবেন আর এখানে দিলে জিপ করে দিবেন। ওকে, তো দেখেন আমাদের এখানে কিন্তু এই থিমটা ইনস্টল হয়ে গেছে, এখানে থিমটা ইনস্টল হয়েছে, বাট এই থিমটাকে আপনার কি করতে হবে, এই থিমটাকে এখন আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট, আপনি আবার থিমসের ডিরেক্টরিতে যান, থিমসের ডিরেক্টরিতে আসার পরে দেখেন এখানে চারটা থিম দেখাচ্ছে, চারটা থিম। তো একটাতে দেখেন প্রথম যেটা আছে, প্রথম এটাতে লেখা আছে কাস্টমাইজ, আর এগুলোতে দেখেন লেখা আছে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট। তো একই সাথে একটা থিম, একই সাথে একটা থিম জাস্ট অ্যাক্টিভেট করে রাখা যায়, আপনি দুইটা থিম একই সাথে অ্যাক্টিভেট করতে পারবেন না, ইনস্টল করে রাখতে পারবেন বাট অ্যাক্টিভেট করতে পারবেন না। তো এখানে আমরা এটাকে যদি অ্যাক্টিভেট করতে চাই এখানে জাস্ট অ্যাক্টিভেট করে দিবেন। আচ্ছা, তো আমাদের এই থিমটা দেখেন অ্যাক্টিভেট করা হয়ে গেছে, এই থিমটা এখন আমাদের অ্যাক্টিভেট করা হয়ে গেছে অ্যাস্ট্রাটা। এখন আমরা যদি আমাদের যেই হোম পেজ আছে সেই পেজটাকে একটু দেখে আসি, পেজটা লুক পুরোপুরি চেঞ্জ দেখতে পাবেন, পুরোপুরিভাবে চেঞ্জ দেখতে পাবেন। আগে যেমন ছিল এখন কি ওরকম আছে দেখেন তো, পুরো চেঞ্জ না? কারণ থিমের কাজই হচ্ছে ডিজাইন চেঞ্জ করা, থিমের মূল কাজই হচ্ছে ডিজাইন চেঞ্জ করা, তো এজন্যই ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো থিম কিভাবে ইনস্টল করবেন পারবেন সবাই? থিম ইনস্টল করা গুগল থেকে হোক বা ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি থেকে হোক অথবা আপনার ডাউনলোড করে হোক, যেভাবেই হোক না কেন ইনস্টল তো করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওকে।
তাহলে এখন আমরা যে বিষয়টাতে সরাসরি চলে যাব সেটা হচ্ছে আমাদের এইখানে হোম পেজের মধ্যে একটু যাব, একটু ডিজাইন নিয়ে একটু এখন আমরা কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আমরা যখন থিমটাকে চেঞ্জ করে নিলাম, আমাদের দেখেন ডিজাইনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। তো এই ডিজাইনের মধ্যে এখন আমাদেরকে একটু কিছু বিষয় আছে, যে বিষয়গুলো একটু বুঝতে হবে, তারপরে সরাসরি আমরা চলে যেতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেইন সাইট। এখন আমাদের মেইন সাইটের মধ্যে কয়েকটা বিষয় আছে, এই জায়গার মধ্যে কয়েকটা কমন বিষয় আছে, যে কমন বিষয়গুলোকে মূলত বলা হচ্ছে আপনার সাইটের লেআউট। তো এই লেআউট গুলো আমাদেরকে একটু বুঝতে হবে, লেআউট গুলো কিভাবে কাজ করে এবং লেআউট গুলো কোনটার কি নাম। তো প্রতিটা ওয়েবসাইটের যেমন আমি অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে যদি যাই, দেখেন কমন একটা বিষয় থাকে। কমন বিষয় বলতে আপনি এখানে বাংলাদেশ নামক ক্যাটাগরিতে যান, দেখেন কমন বিষয়টা কি। এখানে ওপরের যে হেডার বিষয়টা দেখছেন এতটুকু, এই বিষয়টা দেখেন কমন, একদমই কমন বিষয়, যেটা প্রতিটা পেজে আপনি পাবেন। মতামত পেজে যান, দেখেন এই সেকশনটা আছেই। আপনি বিনোদন পেজে যান, দেখেন এটা আছেই। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে কমন একটা জায়গা, যেটাকে মূলত বলা হয় হেডার, যেটা প্রতিটা পেজের জন্য সেম হেডার। এটাকে বলা হচ্ছে আপনার হেডার। সাইটের হেডার থাকে, হেডারের মধ্যে যেমন থাকে হচ্ছে আপনার সাইটের লগো থাকে, সাইটের মেনু টেনু থাকে, এখানে আপনার যে সার্চ টার্চ করার অনেক অপশন থাকে, এমনকি এই কাজগুলো হেডারের মধ্যে করা হয়ে থাকে। তো প্রতিটা ওয়েবসাইটে এরকম হেডার থাকে। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা হেডার আছে, যে হেডারটা সবসময় উপরে থাকে। এইটা হচ্ছে হেডার। তো এই হেডারটা প্রতিটা পেজের জন্য সেম থাকবে। তো হেডারের পরে আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনার একদম নিচে থাকে, এই যেটা এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে আপনার ফুটার। এটাকে বলা হচ্ছে ফুটার। তো এই হেডার এবং ফুটার এই দুইটা জিনিস কমন একটা বিষয়, এবং এই দুইটা বিষয় প্রতিটা পেজের জন্য প্রয়োজন হয়, প্রতিটা পেজে। এবং প্রতিটা পেজের মধ্যে গেলে আপনি এই হেডার ফুটারটা পাবেন। পেজ বলতে কি? পেজ বলতে যেমন এই যে রাজনীতির মধ্যে গেলেন, এটা একটা পেজ, রাজনীতি নামক এই পেজটা। এখানে যদি আপনি বাংলাদেশের মধ্যে প্রবেশ করেন, আপনি এখানে দেখতে পাবেন বাংলাদেশের পেজটা কি। আপনি যদি এখানে মতামত পেজের মধ্যে যান, এখানে আপনি দেখতে পাবেন মতামত পেজ। তো এগুলো সবগুলোই পেজ। তো একটা সাইটে অনেকগুলো পেজ থাকে। তো যে পেজের লেআউট গুলো নিয়ে আমরা কথা বলছি। 3 নম্বরে আরো একটা বিষয় পাবেন, যে বিষয়টাকে বলা হচ্ছে সাইড বার। এই বিষয়টাকে বলা হচ্ছে আপনার সাইড বার। সাইড বারটা মূলত আপনার এই পাশেও থাকতে পারে, এই পাশেও, ডানে বামে দুই পাশেই থাকতে পারে, হয় ডানে অথবা বামে, অথবা ডানে বামে দুই জায়গাতেই, যেগুলোকে বলা হয়ে থাকে আপনার পেজের সাইড বার। না না, আমরা আবারও আসবো, সমস্যা নেই। সাইড বার, তো এই সাইড বারটা ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে, বুঝতে পারছেন? যেমন সাইড বারটা এইটা, আপনাদের যদি লাইন কেটে যায় তাহলে ব্যাক করবেন আবারও। যেমন এটা হচ্ছে আপনার সাইড বার, এই পাশেও থাকতে পারতো, এই পাশেও থাকতে পারতো, যেটাকে বলা হচ্ছে আপনার লেফট এবং রাইট সাইড বার। তো সাইড বার কয় রকম হতে পারে? দুই রকম হতে পারে, এখানে লিখে দিই আপনাদের। লেফট সাইড বার, আর একটা হচ্ছে আপনার রাইট সাইড বার। লেফট সাইড বার এবং রাইট সাইড বার, এই দুইটা সাইড বার থাকতে পারে। আর 4 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার মেইন পেজ বলা হচ্ছে, অথবা মেইন কন্টেন্ট পার্ট বলা হচ্ছে, যেটা হচ্ছে
যেখানে আমাদের মূল তথ্যগুলো বা কন্টেন্টগুলো থাকবে, এটা হচ্ছে আমাদের এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটাকে মূলত বলা হচ্ছে আপনার মেইন কন্টেন্ট বা মেইন পার্ট, যেখানে আমরা আমাদের তথ্যগুলোকে রাখবো। তো একটা ওয়েবসাইটের মধ্যে এই কয়টা লেআউট আপনি পাবেন বা টেমপ্লেট পাবেন, যেটা থিম থেকে আসে: হেডার, ফুটার, সাইডবার আর মেইন কন্টেন্ট এরিয়া। তো হেডার, ফুটার, সাইডবার, মেইন কন্টেন্ট এরিয়া গুলো যদি বুঝতে পারেন একটু বলেন যে স্যার টেমপ্লেট গুলো বুঝতে পারছি, হেডার কি, ফুটার কি, সাইডবার কি এবং মেইন কন্টেন্ট এরিয়াটা কি, সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারলে বলেন, তাহলে পরবর্তী বিষয়টা বুঝিয়ে দিব। আর কোনোটাতে যদি প্রবলেম থাকে একটু বলেন, কোন একটাতে যদি প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন, এখন বোঝাবো, সমস্যা নেই। এখন আসেন ওয়েব পেজ। ওয়েব পেজ অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে মূলত ওয়েব পেজের কাজ কি। সমস্যা নাই, বলছি, সবগুলোই বলবো, আবারও বলবো, সবগুলোতে আবারও যাব। দেখেন, এখন আসেন ওয়েব পেজের মধ্যে। ওয়েব পেজ বলতে আমরা যখন এই যে সাইটগুলোর মধ্যে যাচ্ছি, যেমন আমরা আমাদের সাইটের মধ্যে যাই, তাহলে ভালোভাবে দেখানো যাবে। তো যে কোনো সাইডে আপনি যখন যাবেন সেখানে এই কয়টা বিষয় মাস্ট আপনি পাবেন। হেডার থাকে একদম ওপরে, ফুটার থাকে একদম নিচে, সাইড বার থাকে দুই পাশে, সাইড বার মানে পাশে থাকে আর কি, সাইড বার। আর মেইন পেজ বা মেইন কন্টেন্ট পার্ট হচ্ছে এটা। তো এই সাইড বারটা অপশনাল, কিছু কিছু পেজের ক্ষেত্রে এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমরা আমাদের সাইটের মধ্যে আসলাম, এই যে আমাদের সাইট, এই সাইটের মধ্যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5 6 7টা পেজ বানানো আছে। এখানে আপনি কোর্সের মধ্যে যখন আসবেন, আপনি কোর্স রিলেটেড যা কিছু আছে এগুলো দেখতে পাবেন। কোর্সেস মধ্যে গেলে আপনি এখানে অ্যাবাউট আসের মধ্যে যখন যাবেন, অ্যাবাউট পাবেন, গ্যালারি, এগুলো সবগুলো আলাদা আলাদা কি, আলাদা আলাদা পেজ এগুলো। ঠিক আছে, তো এই পেজগুলোকেই মূলত বলা হচ্ছে আপনার ওয়েব পেজ। এই পেজগুলোকেই মূলত বলা হচ্ছে আপনার ওয়েব পেজ। তো একটা বিষয় দেখেন যে আমাদের এখানেও কিন্তু হেডার আছে, এখানেও আপনার ফুটার আছে, আবার এখানে আপনার একটা জিনিস নাই, যেটা হচ্ছে মূলত আপনার সাইড বারটা নাই। সাইড বারটা অপশনাল, কিছু কিছু পেজের জন্য এই সাইড বারটা থাকে, আবার কিছু কিছু সাইটের জন্য এই পেজগুলোটা থাকে না। হ্যাঁ, সো এই পেজগুলোকে বলা হচ্ছে আপনার অপশনাল। অপশনাল থাকতেও পারে পেজের মধ্যে, আবার এগুলোকে পেজের মধ্যে নাও থাকতে পারে। তবে এই যে হেডার যেটা দেখছেন, এটা কিন্তু রিকোয়ার্ড, এটা লাগবেই। ফুটারটাও আপনার রিকোয়ার্ড, ফুটারটাও রিকোয়ার্ড, মেইন পার্টটাও রিকোয়ার্ড। অপশনালটা হচ্ছে জাস্ট সাইড বার, আপনার পেজের মধ্যে রাখতেও পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি এখন সবগুলো দেখাবো। তো ওয়েব পেজ হচ্ছে এগুলোই। তো আমরা যখন কোনো একটা সাইট বানাইতে যাব, আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে এরকম পেজ বানিয়ে নিতে হবে। আগে আগে আপনাকে পেজ বানিয়ে নিতে হবে, বিষয়টা বুঝতে পেরেছেন? তো এই পেজগুলো যখন আমরা বানিয়ে নিব, তখন আমরা কি করতে পারবো, তখন আমরা কাজ করতে পারবো। সো থিম অ্যাক্টিভেট করার পরে বা থিম ইনস্টল করার পরে আমাদের মেইন কাজ কি হবে? মেইন কাজ হচ্ছে ওয়েব পেজ বানানো। পেজ বানানো, থিম ইনস্টল করে অ্যাক্টিভেট করার পরে কাজটাই পেজ বানানো। সো এখানে দেখেন একটা অপশন আছে, অপশনটার নাম হচ্ছে পেজেস। তো এই পেজেস এর মধ্যে আসার পরে এখান থেকে আপনি এই পেজগুলোকে বানাইতে পারবেন। এই যে এখানে আসার পরে দেখেন এখানে 2টা পেজ বানানো আছে,
প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ লাগবে না, যদিও আপনার কেটে দিতে পারেন, এখান থেকে এই পেজগুলোকে আপনি কেটে দিতে পারেন, এগুলো দরকার নেই। তো কেটে দেওয়ার নিয়ম হচ্ছে এখানে আগে সিলেক্ট করতে হয়, তারপর এখানে বাল্ক অ্যাকশন থেকে এই যে মুভ টু ট্র্যাশ, ট্র্যাশ করে রেখে দিবেন। ট্র্যাশ, ট্র্যাশ মানে ডিলিট হয় না, পরে চাইলে ইউজ করা যায়। দেখেন এখন আমাদের কোনো পেজ নাই, ট্র্যাশের মধ্যে গেলে এখান থেকে আপনি আবারও ডিলিট করে দিতে পারেন পার্মানেন্টলি, যে কোনো পেজকে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এই জায়গার মধ্যে এসে আপনাকে প্রথমত পেজ বানিয়ে নিতে হবে। তো একটা পেজ আমরা বানাই, হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করবেন। পেজ বানানোর জন্য প্রথমত অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে পেজের টাইটেলটা দিতে হবে। পেজের টাইটেল কি দিবেন? প্রথম যে পেজ বানাবেন পেজের নাম দিবেন হোম পেজ, হোম পেজ। তো পেজের নাম দিলাম হোম। দেওয়ার পরে এই পাশে অপশন আছে পাবলিশ, পাবলিশ নামক একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে জাস্ট ক্লিক করবেন। পাবলিশে যখন ক্লিক করবেন তখন এটা পাবলিশ হয়ে যাবে। এখন আপনি এই পেজটাকে কি করতে পারেন, এখানে গেলেই ভিজিট করতে পারবেন, দেখবেন এখানে চলে আসবে যে হোম, এখানে দেখেন পেজটা চলে আসতেছে হোম পেজ, এটাতে ক্লিক করেন, দেখেন এই যে হোম, ঠিক আছে। তো এখন আমরা এই যে হোম পেজে আসি, এই পেজে ক্লিক করার পরে হোম পেজে চলে আসলাম। এই যে এখন এই যে হোম পেজে আসলাম, হোম পেজে আসার পরে আমরা চাচ্ছি যে আমাদের পেজের এই পাশে সাইড বারটাকে ম্যানেজ করতে, সাইড বারটাকে এই পাশে রাখবেন নাকি এই পাশে রাখবেন, এই কাজগুলো করতে, অথবা ধরেন চাচ্ছেন যে একদম এটা রাখবেন না, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা এই জায়গা থেকে করে নিব। তার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন প্রথমেই অপশন পাবেন পেজ এবং ব্লক। তো ব্লকের মধ্যে কোনো কিছু নেই, পেজের মধ্যে কিছু জিনিস পাবেন, যেখানে পাবেন প্রথমে স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি। ভিজিবিলিটি বলতে এটা পাবলিক অ্যাক্সেসেবল কিনা, এখানে অনেকগুলো অপশন আছে, পাবলিক আছে, প্রাইভেট আছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। তো আপনি যদি এখানে পাবলিক দেন আমরা এভাবে অ্যাক্সেস করতে পারবো। এখানে আরো অপশন আছে যেমন প্রাইভেট, প্রাইভেট যদি করেন শুধুমাত্র সাইটের যারা অ্যাডমিন তারা এটাকে দেখতে পাবে, সাইটের অ্যাডমিনরা শুধুমাত্র দেখতে পাবে। দেখেন লেখা আছে অনলি ভিজিবল টু সাইট অ্যাডমিনস এন্ড এডিটর, এছাড়া কেউ দেখতে পাবে না। আর একটা অপশন আছে যেটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। এই পেজের মধ্যে যদি যান আপনাকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো পাসওয়ার্ড ধরেন আমরা দিলাম 1 2 3 4 5,